একটু বলেন কিভাবে লাগাতে হবে গাছটা। এরকম শিকার হওয়ার পরে আপনি এখানে একটু ব্লেড দিয়ে কাইটা ওয়ান টাইম কাপে মাটি দিয়ে বইরে আপনি একটু ছায়াতে 1 সপ্তাহ রাখবেন। 1 সপ্তাহ রাখলেই ওখানে রুট এসে যাবে। মানে ছায়া এই যে আপনি যদি চারা করবেন, চারা করার সময় একটু ছায়াতে রাখবেন। সার দেওয়া লাগবে না না, চারা করার সময় সার দেওয়া লাগে না। এমনি আচ্ছা, এই গাছটা কতদিন বাঁচবে? এটা তো মরণ নাই, এটা তো রয়ে যাবে, এটা তো মাদার গাছ। এটা থেকে আপনি আরো চারা হবে, আগামী বছর আরো চারা হবে। এটা কি আরো বড় হবে গাছটা? গাছটা ছড়বে কিন্তু লম্বা হবে না, ছড়ে যাবে। এই যে দেখেন আরো বের হচ্ছে, দেখছেন? বৃষ্টির সময় এমন জায়গায় লাগাইবেন যেন বৃষ্টির পানি না জমে। একটা গাছ থেকে কতটুকু ফল পাওয়া যায়? একটা গাছ থেকে এখন কমপক্ষে তো আপনার 2 কেজি ফল পাওয়া যায়। 2 কেজি ফল কমপক্ষে। এখানে অনেকগুলো গাছ আছে। অতিরিক্ত বৃষ্টির পানি জমলে সেই গাছ মারা যায়। পানি আপনি এখন দেন, এখন তো চড়া দিন, চড়া দিনে তো একটু পানি লাগেই। পানিতে এখন বেশি টানে চড়া দিনে। পানি জমা দেওয়া যাবে না, বেশি পানি দেওয়া যাবে না। না না, একটু শুকনা শুকনা যেন থাকে, রস থাকতে হবে, কাদা কাদা করা যাবে না। তাই আবার ফল বেশি আছে। মানে কোন কোন সিজনে ফল বেশি আসে? আপনার শীত থেকে শুরু হয়, শীতকালে বেশি ফল আসে। হ্যাঁ হ্যাঁ, শীতকালে গাছটা রোপণ করে আর কি। তাহলে তো এখন মনে হয় সিজন শেষ। সিজন শেষ না, তবে এবার একটু আবহাওয়ার কারণে একটু লেট হয়েছে আর কি। আচ্ছা, থ্যাংক ইউ আপনাকে। গাছ নিলাম, বাড়িতে গিয়ে লাগাবো। থেকে স্ট্রবেরি গাছ নিয়ে এসেছি, যেহেতু এটা গাছটা অনেকদিন আগে থেকে কেনার শখ ছিল। স্ট্রবেরি আমার অনেক পছন্দের। আমার ছোট বোন সিনথাও এই ফলটিকে অনেক পছন্দ করে, তাই অনেকদিন কিনবো বলে কেনা হয়নি। আজকে কিনেই আনলাম। দেখতে পাচ্ছেন গাছটা কতটা সুন্দর, আমার তো খুব ভালো লাগছে গাছটা কিনতে পেরে। দেখেন কতগুলো ফল ধরেছে এখানে, এপাশেও কতগুলো ফল আছে। এই ফলটা অনেকটাই বড় হয়েছে, এটা আর কয়েকদিন গেলে পাকবে। গাছটাকে এখন আমি টবে লাগিয়ে দেব। আমি এই টবের মধ্যে গাছটাকে লাগিয়ে দেব। আমি মাটিগুলোকে ঝোড়া করে নিয়েছি, এবার এর মধ্যে আমি আরো কিছু মাটি দিয়ে নেব। ছাড়িয়ে নেব। আমি কেটে নিচ্ছি। অনেক দিনের ইচ্ছে ছিল স্ট্রবেরি গাছ কেনার, তো যেহেতু কিনেই ফেললাম, তাই ভাবলাম আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। গাছটাকে আমি এখন চারপাশে মাটি দিয়ে ঢেকে দেব। মাটি দিয়ে নিচ্ছি, চারপাশ দিয়ে মাটি দিয়ে দিচ্ছি। এখানে আরো অনেকগুলো ফুল ধরেছে। এটা থেকে আরেকটা গাছ হবে, এখানে শিকড় বের হয়েছে। এটা আর কয়েকদিন গেলে এটাকে কেটে নিয়ে আরেকটা জায়গায় পুঁতে দেব।
সামান্য একটু পানি দিয়ে ছিটে দিচ্ছি। এখন এটাকে রেখে দেব।